গ্রামের রান্নাবান্না বা কাজকর্ম সহজ করার জন্য আজকে কিছু টিপস দেব। এই টিপসগুলো আশা করি সবার খুব উপকারে আসবে আর খুব ভালো কাজে দিবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি সকালে উঠে আর কি কিছু ঢেঁড়স ছিল গাছে, যেটা নিতে আসছি। আর এদিকে এসে আমার ধরেন ভাত রান্নার পাশাপাশি সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তো আজকে আমি ডাল দিয়ে সবজি রান্না করব। ডাল দিয়ে সবজি রান্নাটা ভীষণ ভালো লাগে। এই সবজি রান্নাটা আসলে গরম ভাতের সাথে হলে, অন্য কোনো সবজি না হলেও চলে। আমি আমার বর অনেক সময় এরকম সবজি রান্না করেই খেয়ে নিতে পারি, কিন্তু এটার মাস্ট বি গরম ভাতই লাগবে আর গরম রান্নাটাই লাগবে। তো যাই হোক, এখানে আমি আর কি ভাত রান্নার আগে আমি সব ধরনের মশলা টশলা দিয়ে এটা আর কি মাখিয়ে রাখতেছি। আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গেছে। তবে আমি প্রথমে যেগুলো বললাম যে আমার কাজবাজ সহজ করার জন্য কিছু টিপস দিব আপনাদেরকে, তো সাথেই থাকেন টিপসগুলো জানার জন্য। আর টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন যে টিপসগুলো কেমন লাগলো। তো যাই হোক, এখানে আমার ভাত রান্না হয়ে গেছে, এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। তো এখানে প্রথমে আমি মাছের জায়গা থেকে শুরু করি। আমি মাছটা গতকাল বিকেলেই ধরেন ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে ডিবে রেখে দেই। আর এরকম করে রাখলে হয় কি, 2-1 দিন ধরে কোনো প্রত্যেক দিনের মাছটা ক্লিন করার কোনো ঝামেলা থাকে না। আমি যেমন এই ভিডিওতে আমি আগামীকালের জন্য অনেক কিছু মাছ আর কি ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে রেখে দিছি, যেটা আপনারা লাস্টে দেখতে পারবেন। এই একটা গেল বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, সকালে রান্না যদি থাকে তাহলে আগের দিন বিকেলে মরিচ পেস্টগুলো কেটে রাখা উচিত। আর তারপর কিছু মশলা ধরেন তো থাকে ওটা, তো ওইটাও কেটে রাখা উচিত। তাহলে কি সকালের এই ঝামেলাটা থাকে না বা সকালের এই তাড়াহুড়ো ব্যাপারটা থাকে না। আর তৃতীয়ত হলো একটা বিষয়, আমি যতটা ফেস করছি, ধরেন আমি রান্না করব এখন, তো তার কিছুক্ষণ আগে রেস্ট নিয়ে নেওয়া একদম বাধ্যতামূলক দরকার। কারণ রেস্ট নিয়ে তারপর রান্না করতে, ধরেন সব কিছু গোছগাছ করে তারপর আধা ঘন্টা হোক, 10 মিনিট বা 15 মিনিট, যেটুকুই সময় পারি না কেন, রেস্ট নিয়ে দেন আমি চুলায় গিয়ে রান্নাটা উঠিয়ে দিলে ওরকম একটা প্রেশার বা ওরকম একটা লোড কাজ করে না। এখানে যাই হোক, 2টা টিপস তো দিয়ে দিলাম অলরেডি, কিন্তু আমার এখানে দেখেন কি ঝামেলা বেঁধে গেছে। কিছু লবঙ্গর মাঝে কিছু ছোট ছোট ঝিনারি লোহা, এগুলো সব এক হয়ে গেছে। এখন তো কিছু করার নেই, ওগুলো অনেক সময় নিয়ে বেছে নিতে হয়েছে। আর তারপর আমার রুমের গোছগাছটা করে নিয়েছিলাম, একটু ক্লিন করে নিয়েছিলাম সবকিছু। আর তো যাই হোক, এখানে 2টা টিপস দিলাম। আরেকটা টিপস হলো যে ধরেন গ্রামের রান্নাবান্নার সময় কিন্তু একটু কষ্ট হতে পারে। মাটির চুলায় আগুনটা ধরাতে একটু কষ্ট হয়, অনেকেরই হয়, ধরেন আমারও হয়। অনেক সময় আগুন ধরাতে গেলে 2-4-5 মিনিট চলে যায়। তো তার জন্য করতে পারি কি, প্রথমে চাল ধোয়ার আগে চুলায় সব জাল দেওয়ার বা যতটুকু পাতা টাতা দেওয়ার দরকার ওইটা দিয়ে একটা জাল ধরে, তারপর চালটা ধুয়ে তারপর কি ধোঁয়া হতে হতে, চুলাটা গরম হতে হতে চালটা ধোয়া হয়ে যায় আর তাড়াতাড়ি আগুনটা ধরে যায়। তো যাই হোক, আজকে আমি এখানে 3টা টিপসে আর কি শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে আমি আমার কাজ বা সহজ করার জন্য যেসব টিপস ফলো করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বিকেলের দিকে চলে গেছিলাম একটু বাগানে, ফুলের বাগানে বা ধরেন সবজি বাগানে, সবটাই এখানে কিছু পুদিনা গাছ লাগাইছিলাম, কিন্তু মাটিতে কি পুদিনা গাছগুলো কেমন গ্রোথ ভালো হচ্ছে না, মিশে যাচ্ছে, পাতাগুলো কেমন ভালো হচ্ছে না। তাই ভাবলাম একটু টবে আর কি লাগিয়ে দেই। তো দেখা যাক কি হয় টবের ব্যাপারটা। তো এই যে দেখেন, আমি আগামীকালের জন্য অনেকগুলো মাছ আর কি ধুয়ে তারপর লবণ হলুদ মাখিয়ে পরবর্তী দিনগুলোর জন্য রেখে দিচ্ছি। এতে আমার কাজটা অনেক অনেক সহজ হয়ে যাবে। তো এরপর চলে গেছিলাম বিকেলে নাস্তা করার জন্য। তো এখানে আমাদের নিয়ম হয়েছে, আমার শাশুড়িমা পারমিশন দিচ্ছে যে প্রত্যেক দিন বিকেলে রুটি খাবে। যদিও সবাই রুটি পছন্দ করলে আমার শাশুড়িমা আর কি রুটি খেতে পছন্দ করতো না, কিন্তু এখন মনে হয়েছে যে না, রুটি খাওয়া আসলে ভালো, সবার জন্যই ভালো। তো প্রত্যেক দিন এখন রুটি বানানোর প্ল্যান করছি। তো যাই হোক, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করতেছি। আর আমার এই প্রতিদিনের কাজগুলো আপনাদের মাঝে কেমন লাগলো আর আমার টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্ট করে ও মতামত জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।